ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা কি হতে চলেছে। তবু আমি আপনাদেরকে ফার্স্টে গাড়িটা স্টার্ট করে দেখিয়ে দিই যে গাড়িটার সমস্যা কি, তারপরে প্রপার সলিউশনটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে প্রবলেমটা দেখানোর উদ্দেশ্য ছিল যে আপনার যদি এরকম প্রবলেম থাকে তাহলে তার সলিউশনটা কি হতে পারে, সেজন্য ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা পুরোটাই সেলফের প্রবলেম। তো দেখতে পাচ্ছেন সেলফের তারগুলো সব আমি খুলে রেখেছি, কারণ সেলফটা বের করতে হবে। কারণ আগের দিন আমি এই ব্যাটারিটা চার্জ দিয়ে এনেছিলাম, তো চার্জ দেওয়ার পরে পরের দিন সকালবেলা যখন আবার স্টার্ট দিতে যাচ্ছি কিন্তু স্টার্ট হচ্ছে না। তো লং টার্ন মারছিল, প্রথমে যেরকম দেখছি না লং মানে লোড নিচ্ছে সেলফে। তো এর সলিউশন আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ট্র্যাক্টর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এখানে 17 নম্বরের নাট থাকে। তো 17 নম্বরের 3টে নাটকে আমি খুলে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে কি কি হয়েছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখুন এখানে কতটা ডাস্ট জমেছে এবং দেখতে পাচ্ছেন এখানকার যে বুশটা ছিল সেই বুশটা ক্ষয়ে গিয়ে ভেঙে গিয়েছে এবং কতটা আয়রন জমেছে। তো এই যে প্রসেসটা অর্থাৎ বুশ লাগানোর প্রসেসটা আমি বাড়িতেই করতে চলেছি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটা আমার গুটির সেট আছে, সঙ্গে একটা গিয়ারওয়ালা রেঞ্জ। তো এটার মাধ্যমে আমি এই নাটগুলো খুলবো। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখতে হবে, প্রথমে উপরে দেখতে পাচ্ছেন 4টে নাট লাগানো আছে। তো এই নাটের সাইজ হচ্ছে 10 নম্বর নাট। তো আমি এখানে 10 নম্বর গুঠি দিয়ে এই গিয়ারের মাধ্যমে কিন্তু প্রতিটা নাট খুলে নেব। নাটগুলো যথেষ্ট ভালো, মানে ওয়াশার লাগা আছে প্রতিটা নাটের তলাতেই। তো নাটগুলো খুলে যাচ্ছে খুব সহজে। তো এইভাবে আমি প্রতিটা নাট খুলে নেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলফটা রিপেয়ার করব আমাদের বাড়িতে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি বাড়িতে বসেই কিন্তু সেলফটা রিপেয়ার করতে চলেছি। তো এই সেলফের মেন প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে 3টে বুশ হয়ে গিয়েছে, মানে সেলফে 3টে বুশ থাকে, সেই বুশ 3টা খেয়ে গিয়েছে। আর এই বুশগুলো হয় পিতলের, তো খুব সহজেই ক্ষয়ে যায়। আর ক্ষয়ে যাওয়ার কারণে একদিকে একটু টেढ़া ছিল, সেজন্য যখনই আমি চাবি মারছিলাম তখন লোড নিচ্ছিল এবং লোড নেওয়ার পরে ব্যাটারিটাকে ডাউন করে দিচ্ছিল এবং মানে ট্র্যাক্টর স্টার্ট হচ্ছিল না। তো এই হচ্ছে মেন প্রবলেম। তবু আমি প্রথমে মানে ব্যাটারিটা ভালো আছে কিনা সেটা দেখার জন্য প্রথমে ব্যাটারিটা চার্জ দিয়েছিলাম, কিন্তু ব্যাটারিটা চার্জ দেওয়ার পরেও দেখলাম যে সেলফে স্টার্ট হচ্ছে না। তখন বুঝতে পারলাম যে এটা নির্ঘাত মানে সেলফেরই প্রবলেম। তো দেখতে পাচ্ছেন এখানে নাটগুলো খুলে নিলাম চাকতি সহ এবং অসারও দেওয়া আছে প্রতিটা নাটের তলায়। তো দেখতে পাচ্ছেন এভাবে একটু বাড়ি দিলে কিন্তু ওপরের যে ঢাকনাটা আছে সেটা খুলে আসবে। তো আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, মানে পুরোটা দেখবেন। পুরোটা দেখলে কিন্তু আপনারা প্রপারলি মানে কিভাবে কি করতে হয় আপনারা জেনে যাবেন। একে একে নাটগুলো সব খোলার পরে ফাইনালি উপরে ঢাকনাটা খুলতে আমরা সক্ষম হয়েছি। তো দেখতে পাচ্ছেন অনেক অসার আছে, এগুলো দেখে শুনে খুলতে হবে। তো জাস্ট একটা বাড়ি বাস খুলে গেল উপরকার ঢাকনাটা এবং এই ঢাকনার তলাতে একটা বুশ আছে যেটাকে যেটা দেখতে পাচ্ছেন আর্মেচার, সে আর্মেচারটা ঘুরছে। আর দেখুন কি অবস্থা হয়েছে, মানে এখানে একটা পাতলা অসার ছিল, অসারটা ভেঙে গিয়েছে। তার নিচে কতগুলো এখানে ডাস্ট জমেছে দেখুন, মানে যত পিতলগুলো সব ক্ষয়ে ক্ষয়ে এর উপরে পড়েছে। তো ভাবতে পারেন কিরকম অবস্থা হয়েছে, মানে সেলফটার উপরকার ঢাকনাটা খোলার পরে পাতলা দুটো অসার থাকে, যেটা একটা ক্ষয়ে গিয়েছিল এবং আর একটা ছিল। তো আমি সেটাকে বার করে নিয়েছি। এবার যে উপরকার এইটা যেটা দেখতে পাচ্ছেন কার্বন লাগা আছে, সেই কার্বন গুলো প্রথমে বের করে নিতে হবে। তো এখানে টোটালি 4টে কার্বন থাকে, প্রতিটা সেলফে 4টে করে কার্বন থাকে। তো কার্বন গুলোকে মানে ভিতরের দিকে ঠেলে রাখার জন্য একটা স্প্রিং এর ব্যবস্থা করা আছে, যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে খুলছি। মানে ভিতর দিকে ভরে বাইরের দিকে টানতে হবে, তাইলেই মানে স্প্রিংটা বেরিয়ে আসবে এবং সেলফটাও মানে সেলফের যে কার্বনটা আছে সেই কার্বনটাও বেরিয়ে আসবে। তো এইভাবে কিন্তু 4টে বার করে নিতে পারেন আপনারা। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে দুটো বের করলে এমনিতে বেরিয়ে যাবে, কিন্তু বুঝতে পারিনি, সেজন্য আমি 4টে স্প্রিংটা টেনে মানে কার্বনটাকে বের করে নিচ্ছি। ফাইনালি 4টে কার্বন খোলার পর উপরকার যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা খুলে আসবে। তো এখানে দুটো কার্বন লাগা থাকে এবং দুটো কার্বন থাকে বডিতে। দেখুন আমার হাতের অবস্থা একদম কালো কয়লা হয়ে গেছে ভিতর।
তো এইভাবে কিন্তু আপনারা খুলে নিতে পারবেন। পরবর্তীতে আপনাদেরকে বডিটা খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা নাট আছে, যেটা উপরকার এই রিলের মতো কাজ করে, এখানে লাগানো আছে, মানে এটার কারেন্টটা গিয়ে আপনার এইতে মানে সেলফে ঢুকে, তো তারপরে কিন্তু আর্মেচারটা ঘুরে এবং গাড়িটা স্টার্ট হয়। তো এটা খুলে নিতে হবে, তারপরে কিন্তু আপনারা বডিটা খুলতে পারবেন। বন্ধুরা, এখন আমি এসেছি আমাদের পার্শ্ববর্তী একটা গ্রামে। তো এখানে মোটামুটি ট্রাক্টর সারাই। তো এখানে এসেছি, ওই যে আপনারা দেখেছেন এতক্ষণ পর্যন্ত যে আমাদের শেল্ফটা ছিল, শেল্ফের বুশগুলো খারাপ হয়ে গেছে। তো বুশ তো আমার কাছে ছিল না, তো আমার কাছে থাকলে আমি চেঞ্জ করে নিতাম, কিন্তু বুশ নাই। তো সেজন্য নিয়ে এলাম, বুশটা লাগিয়ে নেবো, তারপরে বাড়ি যেয়ে আবার ফিটিং করবো।